আল্লামা মামুনুল হক, আল্লামা আজিজুল হক সাহেবের উত্তরসূরি আল্লামা মামুনুল হক বর্তমান সময়ের সবচাইতে যিনি দিনের জন্য গর্জে উঠেছেন, সেই লোকটা দিনের জন্য প্রাণকে আল্লাহর রাস্তায় জীবন ওয়াকফ করে দিয়ে জীবনকে বিলিয়ে দিয়ে দিনের জন্য কথা বলতেছে। ঠিক সেই মুহূর্তে এই লোকটা একটা গাড়িতে চড়ছে যার নাম 1 কোটি টাকা, আর ওদের গায়ে শুরু হয়ে গেছে 440 ডিগ্রি জ্বর। কয় মামুনুল হক এত টাকা পেল কই? ডাকাতি দিয়েছে, তোর বাড়িতে ডাকাতি দিয়ে গাড়ি কিনছে। কে আলেম ওলামা সংকীর্ণ মন থেকে বের হয়ে এসেছে, আলেমদেরকে স্বয়ং আল্লাহ ভালোবেসেছে, আল্লাহ রাসূল ওয়ালি বানিয়ে দিয়েছেন। আলেমদেরকে তোমার করোনার সাউনির দিকে চাইতে হবে না, আল্লাহ পাক আলেমদেরকে সর্বদিক দিয়ে আল্লাহ পাক সাহায্য করবেন। বলুন ঠিক না ঠিক? ভবিষ্যতের কোন কাজ করতে চায় তার দায়িত্ব হলো ইনশাআল্লাহ বলা। কি বলা? ইনশাআল্লাহ বলা। ইনশাআল্লাহ না বলার কারণে দুইজন নবী বড় মুসিবতের ভিতরে পড়েছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুফফারদের লিডারের প্রেরণকৃত কয়েকজন ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি নবী বলে দাবি করেছো, যদি সত্যি তুমি নাম নবী হয়ে থাকো তাহলে আমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বর প্রশ্ন করেছিল, ওই 7 জন যুবকদের কাহিনী তোমাকে বলতে হবে যারা গর্তের ভিতরে বেশ কয়েক শত বছর ঘুমিয়েছিল। 2য় নাম্বার প্রশ্ন করেছিল, অবশ্যই বলতে হবে আল্লাহ পাক কোন ব্যক্তিকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পরিভ্রমণ করেছিল। 3 নাম্বার প্রশ্ন করেছিল যে রূহ শব্দের অর্থ কি। এই 3টি প্রশ্নের যদি তুমি জবাব দিতে পারো আমরা তোমাকে নবী বলে স্বীকার করে নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেছিলেন, আমি আগামী কাল তোমাদের প্রশ্নের জবাব দিব। রাসূল কি বলেন নাই? এর কথা বলেন, কি বলেন নাই? আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্না ফাইলুন যালিকা গাদা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাকের রাসূলের উপর হিমায়িত হয়ে গেল। 1 নয় 2 নয় 3 নয় 15 দিন পাই হয়ে গেল। নবীর প্রতি ওহী আসে না, নবী উত্তর দিতে পারে না। আল্লাহর নবী বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করে, মাবুদ কেন তুমি ওহী দাও নাই? আমি আমার ওই কওমদের লোকের প্রশ্নের উত্তরগুলো দিতে পারি না, আপনি কেন আমার প্রতি ওহী নাযিল করেন না? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলে, ও নবী যখন কখনোই তুমি বলবা না আগামী কাল আমি ওই কাজটা করব, আল্লাহ বলেন ইল্লা আইয়াশাআল্লাহ, ইনশাআল্লাহ ছাড়া কখনোই তুমি বলবা না আগামী কাল ওই কাজটা করব। আল্লাহ পাক নবীকে 15 আলফাজে শিখিয়ে দিচ্ছেন, নবী হে যদি তুমি ইনশাআল্লাহ পড়তে ভুলে যাও, যখন তোমার মনে হবে তখনই তুমি বলে নিবা ইনশাআল্লাহ। আল্লাহ নবী আর একজন আল্লাহ রাসূল বলেন, একজন নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হলেন ক্ষমতাসীন ছিলেন একজন নবী। সেই নবী ছিলেন জিনদের পরিচালক, সেই নবী ছিলেন পিপীলিকাদের পরিচালক। এত ক্ষমতাশীল একজন নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহর নবী বলেন, লা তাওয়াফান্না লাইলাতুন আলা মিআতুন ইমরাতুন তালিদা ইমরাতিন মিনহুন্না গুলামান ইউকাতিলু ফি সাবিলিল্লাহ। বলুন আল্লাহু আকবার। কি কথা আমার নবী বলছেন, হযরত সুলাইমানের 100টা স্ত্রী ছিল। 3টা riwayat পাওয়া যায়, কোন riwayate আসছে 99টা স্ত্রী ছিল। আল্লাহর নবী বলেন হযরত সুলাইমানের 100 জন স্ত্রী ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন
বললেন আজকে রাত্রে আমি 100টা স্ত্রীর সঙ্গে মিলন করব, 100টা স্ত্রীর পেট থেকে 100টা পুত্র সন্তান হবে, 100টা পুত্র সন্তান আমি আল্লাহর রাস্তায় জিহাদ করাবো। কিন্তু হযরত সুলাইমান ইনশাআল্লাহ বলে না বলবার কারণে আল্লাহ পাক একটা মাত্র স্ত্রীর পেটে গর্ভধারণের ক্ষমতা দিয়ে দিলেন। একটা স্ত্রীর পেটে বাচ্চা এসেছিল, আর ওই বাচ্চাটা হয়েছিল একটা বিকলাঙ্গ বাচ্চা। এখন থেকে হুঁশ শরীফ ফিরার, আক্কেল শরীফ খাটার, ভবিষ্যতে কোনো কাজ করার ক্ষেত্রে বলবেন ইনশাআল্লাহ। কথা বোঝা গেছে? আমি আপনাদেরকে আলোচনা শুরুর পূর্বে দুটো কথা বলতে চাই। আমাদের রবকে একটু কথা বলেন, সকলে বলবেন, যারা মুসলমান তারা বলবেন, যারা নয় নয়। আমাদের রবকে, আমাদের কে সৃষ্টি করেছেন? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আমাদের ভালো করার মালিক কে? ওই আল্লাহ পাকের ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ পাক একটা কিতাব দিয়েছেন, তার নাম কি? একটু জোরে বল, তার নাম কি? আল্লাহ পাক যদি আমাদের রব হয়, ওই রবের প্রেরিত আমাদের জীবন সংবিধানের নাম হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম থেকে, রাসূলের হাদিস থেকে যদি আপনাদেরকে আলোচনা শোনায়, তাহলে কি আপনাদের আপত্তি শরীফ আছে? এর কথা বলেন, আছে? আপত্তি শরীফ তাদের থাকবে যারা মুসলমান নয়। ঠিক ভেবা বলছেন তো? ভয়ে বলেননি তো? মুসলমান কখনো কোরআন শুনে তিক্ততা করে না। কোরআন শুনে তিক্ততা লাগে যারা মুসলমান নয় তাদের। আমার ভাইরা, আপনি যখন আল্লাহকে রব মানবেন, ওই রবের বিধান আপনি যখন মেনে চলতে যাবেন, আপনার উপরে বাধা আসবে, আপনার উপরে নির্যাতন আসবে। আল্লাহ পাকের হাবিবের ক্ষেত্রে ওইটাই হয়েছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আন-নিসার 100 নম্বর আয়াত, কোরআনুল কারীমের 4th নম্বর সূরা আন-নিসা 4th পারা 176টি আয়াত, 24টি রুকু। আল্লাহ পাক এই আয়াতে কারিমাটা নাযিল করেছিলেন মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর মুসলমান ইমানদার যারা ঈমান আনয়ন করেছিল, কলিজার ভিতরে বড় কষ্ট লাগলো। আমার তো নবীর জন্মভূমি ছেড়ে মদিনায় তাকে হিজরত করতে হলো। আল্লাহর নবীর একজন সাহাবী যে ইসলাম কবুল করেছিল, সেই ব্যক্তিটি সকালবেলা যখন শুনল আমার দয়ার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, আর সেই মদিনায় নাই, আল্লাহর হাবিবের ওই সাহাবী হযরত জুনদুব রাদিয়াল্লাহু, তিনি লোকজনকে ডাকলেন। ডাকার পরে বললেন, আমি যেইখানে আমার নবীর স্থান হয় নাই, আমার নবী যেইখানে থাকতে পারে নাই, আমি সেই অভিশপ্ত নগরী মক্কাতে আর থাকতে চাই না। তোমরা একটা বাহন নিয়ে এসে দাও, ওই বাহনের উপর আমারে চড়াইয়া দাও, আমাকে তোমরা নবীর কাছে নিয়ে যাও। তাফসীর ইবনে কাসিরের ভিতরে হযরত ইবনে হাতিম এবং আবি আলা আব্দুল্লাহ ইবনে আব্বাসের রওয়ায়াত থেকে বর্ণনা করছেন, এবার আপনার যখন জুনদুব রাদিয়াল্লাহকে উটের উপর চড়ানো হলো, তাকে উটের উপর চড়িয়ে যখন মদিনার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, পথের ভিতরে যাওয়ার পর হযরত জুনদুব মৃত্যুবরণ করলেন। আল্লাহর নবীর কাছে সঙ্গে সঙ্গে মদিনাতুল মুনাওয়ারায় আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে, বলুন মারহাবা। আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউহাজিরু ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআ ওয়া মান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউতু ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। কার কথা?
আল্লাহ পাক ওহী নাযিল করে দিলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী হে, কেউ যদি আমার কথা হিজরত যদি কেউ করে, কেউ হিজরত করলে আমার জন্য আর তোমার জন্য, আল্লাহ রাসূলের জন্য, ইসলামের জন্য যদি কেউ হিজরত করে, আল্লাহ পাক বলছেন তার জন্য আমি সমস্ত পৃথিবীটা আশ্রয়স্থল বানিয়ে দিব, আর আমি আল্লাহ পাক তাকে প্রাচুর্য দান করব। যদি কেউ আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য যদি হিজরতের নিয়ত করে বাড়ি থেকে বের হয়, হিজরত যদি করে, আল্লাহ পাক বলছেন तमाम পৃথিবী তার জন্য হবে আশ্রয়স্থল, আর আমি আল্লাহ তাকে প্রাচুর্য দান করব, আমি অঢেল সম্পদ দান করব। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউদরিকুহুল মাউত, যদি কোন ব্যক্তি হিজরতের নিয়তে বাড়ি থেকে যদি বের হয়, বের হওয়ার পরে যখন তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ বলেন ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, আল্লাহর কাছে তার যাজা প্রতিদান পাওনাদার হয়ে যায়, আল্লাহ পাক তাকে পুরস্কৃত করবেন, আল্লাহ তাকে প্রতিদান দান করবেন। আর আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিই, আর আমি আল্লাহ পাক হলাম সবচাইতে বড় ক্ষমাশীল দয়ালু। আল্লাহর চাইতে বড় দয়ালু কেউ আছে নাকি? আল্লাহর চাইতে বড় ক্ষমাশীল কেউ নাই, আল্লাহর চাইতে বড় দয়ালু কেউ নাই। এটা খালি হুদাহুদি মুখে বলি, অন্তরে মানি না। যদি অন্তরে যদি মানতাম তাহলে আমাদের অবস্থা এরকম হতো না। কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা শুন, আল্লাহর নবীকে কেন হিজরত করতে হলো? আমার নবী কেন হিজরত করলেন? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়ে গেলেন, পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল দাওয়াত দিয়ে দিলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, ওয়া'বুদুল্লাহ, একমাত্র ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো আল্লাহ পাকের। খবরদার তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করো না, আল্লাহর সমকক্ষ তৈরি করো না, লাত উজ্জা মানত এইগুলোর তোমরা হবলের পূজা করো না, সবগুলো ছেড়ে দিয়া কেবলমাত্র আল্লাহ পাকের গোলামি করো, আল্লাহ পাকের দাসত্ব করো, আল্লাহর বিধান মেনে চলো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের প্রতি চতুর্দিক থেকে বার্গেনিং শুরু হয়ে গেল। সমাজপতিরা, ওই কুফারদের লিডাররা, এরা আর সইতে পারল না, রাসূলের বিরুদ্ধে এবার চক্রান্ত শুরু হয়ে গেল। আল্লাহর নবীকে বিভিন্ন ভাবে যখন তারা বিভিন্ন ভাবে আক্রমণ শুরু করলো, নবীর উপর যখন বিভিন্ন ভাবে জুলুম শুরু হয়ে গেল, বাধা শুরু হয়ে গেল, আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি ইন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। আল্লাহ পাক বলছেন, নবী তোমার পূর্বে যত নবী রাসূলগুলো দুনিয়ায় এসেছিল, ওদেরও একটাই মাত্র বিষয় ছিল, এদের সর্বপ্রথম যে ডায়লগটা ছিল, সর্বপ্রথম যে দাওয়াতটা ছিল, এই দাওয়াতটা হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আর আল্লাহ তোমরা একমাত্র দাসত্ব করো, আল্লাহ পাকের ইবাদত করো। আল্লাহ পাক বলেন, নবী তোমার মত অন্যান্য নবীদের প্রতি আমি এই ওহী নাযিল করেছিলাম, ওরা এই দাওয়াতটাই দিয়েছিলাম। নবী তুমি মন খারাপ করো না, নবী রাসূলদের এটা হলো সর্বপ্রথম মিশন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাকের পরে বলছেন, ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ু
الذكرى سامع الذكرى ويقولون إنه لمجنون বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন নবী তুমি যখন চলো, তুমি যখন দিনের দাওয়াত দাও, তোমাকে যখন এই কাফেরের বাচ্চাগুলো দেখে তোমার দিকে বড় বড় চোখ করে তাকায়, আর ওদের চোখের চাহনি দেখে মনে হয় ওরা চোখের চাহনিয়ে তোমাকে হত্যা করে ফেলবে, আর ওরা তোমাকে পাগল বলে। এ কথা কে বলছেন? একটু কথা বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন আমার নবী যখন চলতো, আমার নবী যখন দিনের দাওয়াত দিতেন, কলেমার দাওয়াত দিতেন, তখন কাফেররা আমার নবীর দিকে এমন ভাবে তাকাতো, এমন ভাবে দৃষ্টি দিত, তাদের দৃষ্টি দেখে মনে হয় ওরা দৃষ্টি দিয়ে নবীকে হত্যা করে ফেলবে, আর আমার নবী করা পাগল বলেছিল। আজকেও যারা ঈমানের উপর থাকতে চায়, আজকে যারা দ্বীনের উপর থাকতে চায়, আজকেও যারা হকের উপর থাকতে চায়, এইগুলো আলেমদেরকে নিয়ে আজকে আমাদের সমাজে ক্রিটিসাইজ করা হয়। কথা ঠিক না ঠিক? আল্লাহর রাসূলের ওয়ারিসদেরকে ক্রিটিসাইজ করা হয়। আল্লাহ পাক আলেমদের সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কে বলছেন? কথা বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন আমার বান্দাদের মধ্যে সবচাইতে বেশি আমাকে ভয় করে, আমার বান্দাদের মধ্যে সবচাইতে আমাকে বেশি মূল্যায়ন করে যারা আলেম ব্যক্তি, তারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা হক্কানি আলেম হবে, যারা হক্কানি দ্বীনের খাদিম হবে, এরা হলো আমি রাসূল আমার ওয়ারিস। আজকে ওয়ারিসদেরকে ব্যঙ্গ করা হয়। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ মনে করে মোল্লা মুন্সিরা ভালো হয়ে চলবে কেন? ওরা জুব্বা পরবে, টুপি পরবে, বড় লম্বা দাড়ি রাখবে, মসজিদে থাকবে, দোমর দিব, ওরা ওটাই খাবে। আমাদের দয়ার উপর ওরা বেঁচে থাকবে। আজকে মোল্লাদের এত টাকা হয় কা? আজকে মোল্লাদের এত সম্পদ হয় কা? আজকে মোল্লারা এত ভালোভাবে চলতে পারে কা? এই নিয়ে এক শ্রেণীর বাংলাদেশের এক শ্রেণীর মানুষদের, যেমন করোনাতে গোটা বিশ্ব করোনাতে আক্রান্ত হয়েছে, আমার দেশের এক শ্রেণীর মুসলমানের ভিতরে করোনার মতো সংকীর্ণ মন নিয়ে এদের আচ্ছাদিত হয়ে গেছে। এই জন্য এমন বেদি ঢুকছে, এরা আলেম ওলামা দেখতেই পারে না। আলেম ওলামা দেখলে 440 ডিগ্রি জ্বর উঠে যায়। আল্লামা মামুনুল হক, আল্লামা আজিজুল হক সাহেবের উত্তরসূরি আল্লামা মামুনুল হক বর্তমান সময়ের সবচাইতে যিনি দ্বীনের জন্য গর্জে উঠেছেন, সেই লোকটা দ্বীনের জন্য প্রাণকে আল্লাহর রাস্তায় জীবন ওয়াকফ করে দিয়ে, জীবনকে বিলিয়ে দিয়ে দ্বীনের জন্য কথা বলতেছে, ঠিক সেই মুহূর্তে এই লোকটা একটা গাড়িতে চড়ছে যার নাম 1 কোটি টাকা, আর ওদের গায়ে শুরু হয়ে গেছে 440 ডিগ্রি জ্বর। কয় মামুনুল হক এত টাকা পেল কই? টাকাতি দিয়েছে, তোর বাড়িতে টাকাতি দিয়ে গাড়ি কিনছে। কে আলেম ওলামা সংকীর্ণ মন থেকে বের হয়ে এসেছে। আলেমদেরকে স্বয়ং আল্লাহ ভালোবেসেছে, আল্লাহ রাসূল ওয়ালিদ বানিয়ে দিয়েছেন। আলেমদেরকে তোমার করোনার সাউনির দিকে চাইতে হবে না, আল্লাহ পাক আলেমদেরকে সর্বদিক দিয়ে আল্লাহ পাক সাহায্য করবেন। বলুন ঠিক না ঠিক? আমির হামজা সাহেবকে টোবাকো কোম্পানি থেকে বহু দামি একটা গাড়ি টোবাকো কোম্পানির মালিক দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। তোমার জলে কেন? ওর ইচ্ছা হইছে, ওকে দান করছে। মুজাফফর বিন মহসিন সাহেবকে তার একজন শুভাকাঙ্ক্ষী বেশ কয়েক লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনে গিফট করেছে। এখন তুমি পাও না, তাই তোমার গা জ্বলে নাকি? এত সংকীর্ণ মন কেন? আমাদের দেশের ওই শ্রেণীর লোকদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা হক্কানি, যারা আলেম, সত্যিকারের যারা আলেম,
আল্লাহ পাক স্বয়ং তাদের বন্ধু, আল্লাহ পাক স্বয়ং তাদেরকে সাহায্য করবেন অর্থের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, সর্বদিক দিয়ে আল্লাহ পাক আলেম ওলামাদের জন্য যথেষ্ট। আমার ভাইরা, আল্লাহ রাসূলের দিকে যখন তাকাতো, আল্লাহ বলছেন চোখের চাউনি দিয়ে মনে হয় যে ওরা আল্লাহর নবীকে খুন করে ফেলবে, অস্ত্রপাতির দরকার নাই, নবীকে খুন করবে এমন যখন অবস্থা হয়ে গেল, আল্লাহ পাক বলছেন নবী ওরা তোমাকে পাগল বলে। আল্লাহ পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক স্বয়ং তিনি সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন রাসূল সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। الله أكبر। কি কথা আল্লাহ বলছেন রাসূল কাদ নাআলামু, আল্লাহ বলছেন অবশ্যই আমি জানি কাফেররা যা করতেছে এতে তোমার মনে কষ্ট লাগতেছে। হে রাসূল আমি জানি কাফেররা যা বলতেছে তাতে তোমাকে কষ্ট লাগতেছে। তোমাকে ওরা পাগল বলে, তোমাকে ওরা শায়ের বলে, তোমাকে ওরা জাদুকর বলে। ওলীদ ইবনে মুগীরা তাফসীরের ভিতরে আসছে ওলীদ ইবনে মুগীরা আল্লাহ রাসূলকে পাগল সাব্যস্ত করে মক্কা রোডে রোডে সে পোস্টারিং করলো, দেওয়াল লিখনি করলো, মুহাম্মদ একজন পাগল, মুহাম্মদ একজন জাদুকর, মুহাম্মদ একজন কবি। এর খবরে তোমরা পড়ো না, এর ধারে কাছেও যায় না। 444 ভোল্ট দিয়ে এবার নিষেধ করতে শুরু করলো ওলীদ ইবনে মুগীরা। আল্লাহ বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার এইগুলো কাজের কবে মন খারাপ হয়েছে, আমি জানি কষ্ট পাচ্ছ, তবে শুনে রাখো ওরা তোমাকে পাগল বলেছে, ওরা তোমাকে শায়ের বলেছে, ওরা তোমাকে জাদুকর বলেছে, কিন্তু এরা তোমাকে কখনো মিথ্যাবাদী বলে না। আল্লাহ রাসূলকে মক্কার কাফেররা মিথ্যাবাদী বলে নাই, আল্লাহ রাসূলকে পাগল বলেছে, আল্লাহ রাসূলকে কবি বলেছে, আল্লাহ রাসূলকে জাদুকর বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তোমাকে বলে নাই মিথ্যাবাদী, কিন্তু আমার কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করেছে। আল্লাহ পাক বলছেন বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, ওরা অস্বীকার করেছে আমার কোরআনের আয়াতগুলোকে। নবী তুমি যে নবী এইটা ওরা বিশ্বাস করে, কোরআন যে সত্যি ওইটাও বিশ্বাস করে, আল্লাহ সে সত্যি এটাও বিশ্বাস করে, কিন্তু বাস্তবায়ন করে না। কারণ একটাই, যদি আমাকে রব মানে তোমাকে নবী মানে তাহলে ওদের দুনিয়াতে যে ক্ষমতাসীন রয়েছে, যে ক্ষমতা রয়েছে, সব ক্ষমতাগুলো হলো লুণ্ঠিত হয়ে যাবে, আর ওদের কোনো ক্ষমতা থাকবে না, সব ক্ষমতাগুলো চলে আসবে তোমার হাতে। এই ক্ষমতা হারানোর ভয়ে মক্কার কুফারের আল্লাহ রাসূলকে শায়ের বলল, জাদুকর বলল, আল্লাহ রাসূলকে পাগল বলল, কিন্তু তারা মিথ্যাবাদী বলে নাই। আল্লাহ পাক বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক বলেন নবী তোমার প্রভুর দয়ার মধ্য থেকে তুমি পাগল নও, তুমি একজন নবী, বলুন মারহাবা। আল্লাহ বলছেন তোমার প্রভুর দয়ার ভিতর থেকে তুমি একজন নবী। আল্লাহ পাক বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী হে নিঃসন্দেহে তোমার প্রভুর নিকট রয়েছে তোমার জন্য অফুরন্ত পুরস্কার। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আল্লাহ বলছেন নবী তোমার প্রভুর দয়ার ভিতর থেকে তুমি একজন নবী, আর শুনে রাখো তোমার প্রভুর কাছে রয়েছে তোমার জন্য অফুরন্ত পুরস্কার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন নবী হে
নিঃসন্দেহে তুমি সুমহান চরিত্রের অধিকারী, তোমার চরিত্রের ভিতরে কোনো দোষ নাই। আমাদের দেশে মানুষের সার্টিফিকেট দেয়, সার্টিফিকেট দেয়, সে বলে আমার জানা মতে, কিন্তু আল্লাহ বলছেন নিঃসন্দেহে নবী হে তুমি সুমহান চরিত্রের অধিকারী, তোমার চরিত্রের ভিতরে কোনো প্রকার দোষ না। এমন ভালো মানুষকে তারা একের পর এক তাদের উপরে, তার উপর যখন চক্রান্ত হলো, ষড়যন্ত্র হলো, জুলুম হলো, নির্যাতন হলো, আল্লাহর নবীকে মক্কার লোকেরা যখন আল্লাহর নবীকে পাথর মারত, আল্লাহর নবীকে যখন গালমন্দ করত, আল্লাহর নবী শুধু তাদের দিকে চেয়ে থাকতেন, নবীর করার মতো কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ পাক বলেন কেন এমন হলো, কেমন এমন করে? আল্লাহ বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন নবী গো, পৃথিবীতে যত মানুষের প্রতি জুলুম এসেছে, যত মানুষের প্রতি নির্যাতন চালানো হয়েছে, যত মানুষকে জেলখানার ভিতরে আটকানো হয়েছে, যতগুলো মানুষকে পাথর মারা হয়েছে, যতগুলো মানুষকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, আল্লাহ বলেন নবী একটাই মাত্র তাদের অপরাধ ছিল, তাদের দোষ ছিল, ওরা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছিল। অপরাধটা কি? আল্লাহ বলছেন যে নবী শুধু তুমি নও, পৃথিবীর সমস্ত নবী রাসূল আম্বিয়া কিরাম এবং আমার যেগুলো বান্দা সালে বান্দাগুলো আমার প্রতি ঈমান এনেছিল, তাদের উপর জুলুম চালানো হয়েছে, তাদেরকে নির্যাতন করা হয়েছে, এটা ঈমান আনলে তাকে এমন পরিস্থিতিতে পড়তেই হবে। আর এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে, এরপরে ইয়াসিরকে, আম্মামকে যখন জুলুম চালানো হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, মা সুমাইয়ার গুপ্তাঙ্গে বর্ষা নিক্ষেপ করা হচ্ছিল, এমন দৃশ্য দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দিকে তাকিয়ে শুধু একটি কথা বলেছিল, সাবরানি সাবরানি আলী ইয়াসির, ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাদের জন্য সুফল রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি মানার পরে যদি আপনার প্রতি জুলুম আসে, আপনাকে সবর করতে হবে আল্লাহর উপরে। আল্লাহ রাসূল বললেন ইয়াসিরের পরিবার, হে সুমাইয়া, হে ইয়াসির, হে আম্মা, শুনে রাখো তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাদের জন্য পুরস্কৃত করবেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, একটি কথা মনে রাখবেন, সত্যিকারের যদি আপনি ঈমানদার হতে পারেন, সত্যিকারের যদি আপনি আল্লাহর বান্দা হতে পারেন, পৃথিবীতে যে জুলুম আপনি পাবেন, যে নির্যাতনের কবলে পড়বেন, এইটার মাধ্যম দিয়ে আল্লাহ পাক আপনার জান্নাতের পথকে সুগম করে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক যখন কোন ব্যক্তির নামটা উচ্চ মাকামে রেখে দেন, কিন্তু বান্দার আমল দ্বারা সেখানে পৌঁছা সম্ভব নয়, আল্লাহ পাক সেই বান্দাকে পরীক্ষা করেন, বিপদে ফেলে, মুসিবতে ফেলে পরীক্ষা করেন, আর সেখানে ধৈর্য ধরার মতো তৌফিক আল্লাহ পাক দান করেন, আর এই ধৈর্যের মাধ্যম দিয়ে আল্লাহ পাক উচ্চ মাকামে তারে পৌঁছিয়ে দেন। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি যেই কথা বলছিলাম, আল্লাহ পাক বললেন নবী যাদের উপর জুলুম চালানো হয়েছে, যাদেরকে নির্যাতন করা হয়েছে, এদের অপরাধ ছিল একটাই, এরা আমি আল্লাহর উপর ঈমান এনেছিল, আমাকে রব মেনেছিল। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের খাদেমকে বড় একটা মিটিং দেওয়া হলো, সব মক্কার বেটাম লিডার গুলো সব উপস্থিত হয়ে গেছে। ওইখানে আবু জেহেল রয়েছে, আবু লাহাব রয়েছে, উতবা রয়েছে, শাইবা রয়েছে, ওলীদ ইবনে মুগিরা রয়েছে। এতগুলো মানুষের ভিতরে, এই মিটিং এর ভিতরে সবাই বক্তৃতা দিচ্ছিল, বক্তৃতা দেওয়া শুরু করেছেন। আল্লাহর নবীকে বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়া হবে না। হযরত আবু
হযরত আবু নসরের চাচা আবু তালিব বলতেছে এমন হতে পারে না তোমরা সবাই এখানে ভাষণ দিবা আর আমার ভাতিজা ভাষণ দিতে পারবে না, এইটা হবে না। আমার ভাতিজাকে ভাষণ দেওয়ার সুযোগ দিতে হবে। আল্লাহর নবীর কলিজার টুকরো চাচা আবু তালেব বলছে যদি তোমরা আমার ভাতিজাকে ভাষণ দিতে না দাও তাহলে আমি তোমাদের কাউকে এখান থেকে যেতে দেব না। নিরুপায় হয়ে গেল। এইবার একজন বলতেছে তোমার ভাতিজাকে আমরা শেষের সময় দিব যাতে করে তোমার ভাতিজা বেশি ভাষণ দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। এইবার ভাষণ একের পর এক দেওয়া শেষ হয়ে গেছে। এবার বলছে মুহাম্মদ তুমি কি ভাষণ দিতে চাও বলো। আল্লাহর নবী এবার আল্লাহ পাক ওহী নাযিল করে দিয়ে জানিয়ে দিলেন নবী বলো ওয়ালা আনাবিতুম মা আবাদতুম। আল্লাহর নবী বললেন আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। কি ভাষণ! লক্ষ লক্ষ মানুষের মধ্যে আল্লাহ রাসূল বললেন ভাষণ দিচ্ছেন আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোমরা তার ইবাদত করো আমি মুহাম্মদ তার ইবাদত করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দেবতাদের পূজকদের যে ধর্ম তোমাদের থাক আর আমি তাওহীদবাদী মুসলিম, আমার ধর্ম আমার তোমার ধর্ম তোমার, এখানে ভাগাভাগি করার কিছু নাই। বলুন আল্লাহু আকবার। এখানে প্রস্তাব দেওয়া হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বলা হয়েছিল মুহাম্মদ, আবু জাহেলের পক্ষ থেকে প্রস্তাব আসলো তুমি খামোখা পাগলামি করো না, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আলামিন বলে জানি, তুমি সম্ভ্রান্ত পরিবারের ছেলে, তুমি এইরকম পাগলামি করো না। ক্ষমতা চাও তাহলে 1 বছর তুমি ক্ষমতা চালাও আর 1 বছর আমরা ক্ষমতা চালাই। 1 বছর তোমার আল্লাহর আইন দিয়ে দেশ চালাও আর 1 বছর আমরা দেব দেবতাদের আইন দিয়ে দেশ চালাবো। আল্লাহ বললেন বলে দাও লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এখানে তোমার ধর্ম আর আমার ধর্ম মিশ্রিত হতে পারে না, বরং তোমার ধর্ম নিয়ে তুমি থাকো, আমার ধর্ম নিয়ে আমি মুহাম্মদ থাকবো। বলুন আল্লাহু আকবার। এরপরে ওলীদ ইবনে মুগীরা এর মাথার ভিতরে গিরিঙ্গি চলতেছে। ওলীদ ইবনে মুগীরা এবার বলতেছে যে মুহাম্মদ তুমি যে বলতেছো তুমি নবী, তাহলে তোমার আরেকটা এখানে প্রমাণ দিতে হবে। আল্লাহ রাসূল বললেন বলো ওলীদ কি প্রমাণ দিতে হবে। এবার ওলীদ ইবনে মুগীরা বলছে তোমাকে বলতে হবে লক্ষ জনতার মধ্যে যার সন্তানকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতে পারবে? কথা বলেন, বলতে পারবে? বলতে পারবে তখন যখন আল্লাহর কাছ থেকে ওহী আসবে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহ রাসূল আল্লাহর দিকে তাকিয়ে আছেন, কি জবাব দিব? আল্লাহ পাক ওহী নাযিল করে জানিয়ে দিলেন হে রাসূল আপনি বলুন উতুল্লিম বাদা যালিকা জানিম, বলো যে প্রশ্ন করেছে এই লম্পটটাই হলো যার সন্তান। উত্তর যখন দিয়েছে ওলীদ ইবনে মুগীরার মুখটা কালা হয়ে গেছে। ওইখানে একটা লোক ছিল, নাম ছিল তাতাইল, যার বয়স ছিল 210 বছর। এই বয়োবৃদ্ধ মানুষটা কাঁপতে কাঁপতে উঠে বলছে জনগণ শোনো, আমি তাতাইল তোমাদের মধ্যে সবচাইতে বড় বয়সী মানুষ, আমি বলছি মুহাম্মদ সত্য কথা বলেছে। বলুন আল্লাহু আকবার। বলে কেমনে? বলে আমি একদিন বৈকাল বেলা যখন পাহাড়ের চূড়ায় উঠেছিলাম, চূড়ায় ওঠার পরে দেখেছি সেই দিন ওলীদ ইবনে মুগীরার মা ঝর্ণা, ওলীদ ইবনে মুগীরার মার নাম হলো ঝর্ণা। তাতাইল বলতে ঝর্ণা অন্য পুরুষের সঙ্গে জেনা করেছিল, আমি তাতাইল নিজের চোখ দিয়ে দেখেছি। সুতরাং মুহাম্মদ যা বলেছে 100% সঠিক, মুহাম্মাদের কথা ঠিক, ওলীদ ইবনে মুগীরা হলো তার সন্তান। বলুন মারহাবা। এবার ওলীদ ইবনে মুগীরা বাড়িতে গেছে, যাওয়ার পরে বলছে মা ঝর্ণা কই বেটা কি হইছে? ওলীদ ইবনে মুগীরা কই বেটা টাটা বলার সময় নাই, সত্যি করে বল আমার বাবার পরিচয় কি?
এবার ওলীদ ইবনে মুগিরার মা ঝর্ণা বলছে, বাবা তুই সারস সন্তান। বিষয়টা কেমন হলো? খুব ভালো হয় নাই? ভালো হয়েছে না খারাপ হয়েছে? দিন উদ্ভাসিত হওয়ার পরেও, সঠিক দিন উদ্ভাসিত হওয়ার পরেও, আপনার কাছে উপস্থাপিত হওয়ার পরেও, আপনার কানে শোনার পরেও, সর্বাধিক বিবেচনা করার পরেও যদি আপনি বিবেচিত না হন, সর্বাধিক বোঝার পরেও যদি আপনি গ্রহণ না করেন, তাহলে বুঝতে হবে আপনি ওই গ্রুপের লোক, এই গ্রুপের নয়, ওই গ্রুপের লোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে চলে আসলেন। আসার পরে একটা গোপন বৈঠক হলো, যেটা আমরা জানি যে নওদার বৈঠক হলো। হাদিস শরীফ আসছে আল্লাহ রাসূল সম্পর্কে বিরাট একটা মিটিং দেওয়া হলো। এই মিটিং এর মধ্যে সিদ্ধান্ত নিতে পারছিল না। কেউ বলছিল যে মুহাম্মদকে দেশ থেকে বের করে দিতে হবে, কেউ বলছিল মুহাম্মদকে আমরা জেলখানায় বন্ধ করে রাখবো, আবার কেউ বলছিল যে মুহাম্মদকে যদি এমন করতে যাওয়া যায় তাহলে ওর বংশ লোকগুলো আমাদের সঙ্গে বিদ্রোহ করবে। ঠিক সেই মুহূর্তে শয়তান ভালো মানুষের একটা নিবাস করলো, পরে বৈঠকে যোগদান করলো। করার পরে শয়তান বলছে, হয় তোমরা যা বলছো বলছো, আমি একটা কথা বলি, এই কথা যদি মানো তাহলে কল্যাণ হবে। সবাই বলল, বলো কি কল্যাণ হবে? বলে, ওরে তুমি দেশান্তরী করে লাভ হবে না, জেলখানায় বন্ধ করে লাভ হবে না, একে বন্দী করে লাভ হবে না। লাভ যদি করতে চাও তাহলে মুহাম্মদকে হত্যা করে ফেলাও, তাহলে সব জঞ্জাল মিটে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ যদি কারো মারতে না চায় কেউ মরবে? আল্লাহ যদি কাউকে মারতে না চান কেউ মারতে পারবে? আল্লাহ যদি কাউকে মারতে চান পৃথিবীর কোন ক্ষমতা দিয়ে আটকানো যাবে? মিয়ানমারের প্রধানমন্ত্রী অং সান সূ চি কত একটা মেধাপূর্ণ নেত্রী ছিলেন তিনি কি ভেবেছিলেন সামরিক বাহিনীর হাতে সেটকা হতে হবে? হাইরে মুসলমানদেরকে কি নির্যাতন করলো! বারবার মুসলমানদেরকে এমন ভাবে সে নির্যাতন করলো, বারবার পুলিশগুলো মুসলিম নারীদেরকে সম্ভ্রম নষ্ট করেছে। মায়ের চোখের সামনে সন্তানকে উপর দিকে তুলে দিয়ে নিচে তরবারিতে হত্যা করেছে, ঘরে দরজা বন্ধ করে দিয়ে আগুন দিয়ে পুড়েছে। এই অং সান সূ চি আজকে তার আল্লাহ পাক দুনিয়াতে শাস্তির নমুনা দেখাচ্ছে। কি ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহকে চাইছে তুই বন্ধ করব, হয়ে গেছে। যদি কেউ এরকম করে আল্লাহ চাইলেও পারবেন কিনা? এবার এই সিদ্ধান্ত যখন তারা নিচ্ছিলেন, আল্লাহ পাক ওহী নাজিল করে রাসূলকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, নবী হে, কাফেররা তোমার বিরুদ্ধে এরা ষড়যন্ত্র করেছে, ওরা তোমাকে বন্দী করতে চায়, ওরা তোমাকে হত্যা করতে চায়, ওরা তোমাকে দেশ থেকে বের করে দিতে চায়। ও নবী, আমি আল্লাহ পাক ওদের যে কৌশল করলো, আমি আল্লাহ ওদের বিপরীতে, আমি আল্লাহ পাক ওরা ষড়যন্ত্র করলো, আর আমি আল্লাহ পাক সুন্দর কৌশল করে নবীকে বাঁচিয়ে দিলাম। বলুন মারহাবা। সিদ্ধান্ত হয়ে গেছে, মারবে নবীকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ডাকলেন, আলী রে, তুমি এসো আমার বাড়িতে, তুমি এসো। আবু বকরকে বললেন, আবু বকর, আমার কোন মুহূর্তে আমাকে হিজরত করা লাগতে পারে, তুমি রেডি থেকো। হযরত আলীকে আল্লাহর নবী বললেন, আলী তুমি আমার ঘরের ভিতরে থাকো, আমি হিজরতের জন্য বের হয়ে যাব। হাদিস শরীফের ভিতরে আসছে, হযরত আলী আল্লাহর নবীকে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, নবী আপনার এই চাদরটা কম্বলটা আমারে দেন, আমি কম্বলটা মুড়ি দিয়ে আপনার বিছানায় শুয়ে পড়ব। আপনি এখান থেকে বের হয়ে যাবেন।
কাফেররা আসবে আপনাকে মারার জন্য, কিন্তু এসে আপনাকে পাবে না, আমাকে আপনাকে মনে করে আমার উপর আক্রমণ করবে, আমি শহীদ হয়ে যাব। আর কিয়ামতের দিন আমি আল্লাহকে বলবো, মাবুদ দুনিয়াতে কি ভালো কাজ করেছি না করেছি জানি নাই, তবে আমার জীবনের বিনিময় তোমার নবীকে আমি রক্ষা করার চেষ্টা করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন খুদ লও। নবী চাদরটা দিয়ে দিলেন। হযরত আলী কাররামাল্লাহু তিনি চাদরটা কম্বলটা মুড়ি দিলেন, মুড়ি দিয়ে তিনি বিছানায় শুয়ে পড়লেন। কাফেররা চতুর্দিকে ঘেরাও করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে বললাম, নবী তুমি এখান থেকে ঘর থেকে বের হয়ে যাও। ফাআকুশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওরা চতুর্দিকে তো ঘেরাও করে রেখেছে, আমি আমার নবী ওদের মাঝখান থেকে বের করে নিয়ে আসলাম, কিন্তু কাফেরের বাচ্চারা আমার নবীকে দেখতে পায় না। আল্লাহর নবী বের হয়ে চলে আসলেন। আল্লাহর নবী মদিনার দিকে রাস্তা নিলেন। হযরত আবু বকরকে সঙ্গী করে মদিনার দিকে যাচ্ছেন। সকালবেলা যখন কাফেররা দেখলো আল্লাহর নবী বাড়িতে নাই, আল্লাহর নবী বাড়ি থেকে বের হয়ে চলে গেছেন, এইবার ওলীদ ইবনে মুগীরার গায়ে বড় জ্বলতেছিল। ওলীদ ইবনে মুগীরা ওই যে জারুর সন্তান প্রমাণ করেছিল, মুহাম্মদ আমাকে জারুর সন্তান প্রমাণ করেছে, আমি শিল্পপতি মানুষ, কোটিপতি মানুষ, আমি সম্ভ্রান্ত মানুষ, আমার ইজ্জত লুণ্ঠিত হয়েছে। এইবার ওলীদ ইবনে মুগীরা ঘোষণা করে দিল যে মুহাম্মাদের কল্লা আমাকে এনে দিতে পারবে। আমি ঘোষণা করলাম 100টা সব চাইতে মক্কা তরু তাজা উট তারে পুরস্কার দিয়ে দিব। ওলীদ ইবনে মুগীরা ঘোষণা করলো, যে ব্যক্তি মুহাম্মাদের কল্লা কেটে আমাকে দিতে পারবে 100টা মক্কার সব চাইতে তাজা উট তারে পুরস্কার দিব। এবার মক্কা শরীফের ভিতরে সব চাইতে একজন লোভী মানুষ ছিল, নওজোয়ান ছিল, নাম হলো সুরাকা বিন মালিক। বুখারীর হাদিস, সুরাকা বিন মালিক এমনই মস্তান, আমাদের দেশে দেখবেন যখন যেই দল ক্ষমতায় থাকে ওই দলের বড় বড় মস্তান গজা। কি ঠিক না ঠিক? যদি আপনার এখানে কোন এই মাসির পাড়া যদি কোনো বিল্ডিং হয়, মস্তানগুলো এসে বলে মাই নেম ইজ অমুক, ক্ষমতাসীন দলের আমি অমুক, এখানে বিল্ডিং এর কন্ট্রাকশনে কাজ যদি তুমি করতে চাও শতকরা 10% আমাকে দিতে হবে, যদি দাও তো কাজ হবে, নয়তো ভেঙে ফেলাই দেব। হয় কি না? এই রকম মস্তান হলো সুরাকা বিন মালিক। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা এদের সবচাইতে বড় হাতিয়ার মস্তান সুরাকা বিন মালিক। সুরাকা বিন মালিক 100টা উট পাবার লোভে আল্লাহ রাসূলের পিছনে পিছনে রাস্তা ধরেছে। সুরাকা বিন মালিক ঘোড়ায় চড়ে তরবারি নিয়ে আল্লাহর নবীকে মারার জন্য এবার রওনা দিয়েছে। যখন সুরাকা বিন মালিক আল্লাহর নবীকে দেখতে পেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেল, ইসনা আশারাতা মাইনা মিনাল মদিনা। হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহ রাসূল বলেন, ইসনা আশারাতা মাইনা মিনাল মদিনা, মদিনা শরীফ থেকে 12 মাইল দূর যখন পৌঁছে গেলা, পিছন দিক থেকে সুরাকা বিন মালিক তোমাকে মারবার জন্য তরবারিটা বের করেছে। বের করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সুরাকা বিন মালিকের ঘোড়ার পা পাথরের ভিতরে আটকে দিয়েছে। সুরাকা বিন মালিক বলে, বাঁচাও বাঁচাও। আল্লাহর নবী কই, কেডা বাঁচাও? আমি তো মক্কা থেকে মদিনায় পালিয়ে যাচ্ছি, আমার চাইতে বিপদে কে পড়েছে। পিছন দিকে তাকিয়ে দেখতে যায় সুরাকা বিন মালিক। আল্লাহর নবী বলছেন, সুরাকা বিন মালিক তুমি কেন আমার পিছনে ধাওয়া করেছো? সুরাকা বিন মালিক বলে, আমি আপনাকে মারার জন্য এসেছি। আল্লাহর নবী বললেন, তুমি ফিরে যাও। আল্লাহর নবী বললেন, তুমি ফিরে যাও। আল্লাহর কাছে দোয়া করলেন, সুরাকা বিন মালিকের ঘোড়ার পা উন্মুক্ত হয়ে গেল। আল্লাহর নবী মদিনার দিকে আবার রাস্তা চলতেছেন। আবার সুরাকা বিন মালিক যখন তরবারি বের করে আল্লাহর নবীকে মারার জন্য বের করেছে,
আল্লাহ পাক আবার সুরাকা বিন মালিকের ঘোড়ার পাটা আটকে দিয়েছেন। সুরাকা বিন মালিক বলে বাঁচাও বাঁচাও। আল্লাহর নবী আবার কই কেনা কই বাঁচাও, তাকিয়ে দেখে সুরাকা বিন মালিক। আল্লাহর নবী সুরাকা বিন মালিককে বলে সুরাকা বিন মালিক রে, এক নয় দুই নয় তিনটা বার তুমি আমাকে মারার জন্য উদ্যত হলা, কেন তুমি আমাকে মারতে যাও? সুরাকা বিন মালিক রে, আমি যে আল্লাহর নবী এইটা কি তোমার বিশ্বাস হয় না? সুরাকা বিন মালিক বলে আপনার আল্লাহর নবী বিশ্বাস হয়। আল্লাহর নবী কয় তুমি কেন মারতে যাও? হযরত আবু বকর বলেন আল্লাহর নবী আপনি হুকুম দিয়ে দিন, সুরাকা বিন মালিকের মাথা আমি ধর থেকে বিচ্ছিন্ন করে দেব। আল্লাহর নবী বললেন হযরত আবু বকরকে বললেন দাঁড়াও, মাথা গরম করো না। ও সুরাকা বিন মালিক বলো তুমি কেন আমারে মারতে চাও? সুরাকা বিন মালিক বলে আপনাকে যদি মারতে পারি তাহলে মক্কার সব চাইতে তরুতাজা 100টা উট আমি পেয়ে যাব। আল্লাহর নবী বললেন সুরাকা তুমি চলে যাও, মক্কায় চলে যাও, আমি আজকে তোমার জন্য ভবিষ্যৎবাণী দিয়ে দিচ্ছি, তুমি একদিন না একদিন পারস্য সম্রাটের মাথার স্বর্ণের মুকুট তোমাকে দান করা হবে, দিয়ে দেওয়া হবে। বলুন আল্লাহু আকবার। কিন্তু সুরাকা বিন মালিকের মন উঠলো না, এ তো বাকি ব্যবসা, যেমন আমরা করতে চাই না। নামাজ পড়ে কি হবে? যতক্ষণ নামাজ পড়বো ততক্ষণ একবারের কাজ করবো, এটা বাকি ব্যবসা। নগদ যেটা পাবো এটাই হলো আসল ব্যবসা। তো সুরাকা বিন মালিকের মন উঠে না। আল্লাহর নবী বললেন তুমি পারস্য সম্রাটের মাথার স্বর্ণের মুকুট তুমি পেয়ে যাবে। কিন্তু সুরাকা বিন মালিকের মনটা খারাপ, বিপদে পড়ে এখন কি করবে, মারতেই পারলাম। এবার মদিনার দিকে মক্কার দিকে ফিরে চলে আসলো। আল্লাহর নবীর ইন্তেকালের পর হযরত আবু বকর খেলাফতের দায়িত্ব নিলেন। হযরত আবু বকরের ইন্তেকালের পরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তিনি যখন অর্ধ জাহানের খেলাফতের দায়িত্ব নিলেন, 9 মাস 3 দিন পরে পারস্য সম্রাটের সঙ্গে যুদ্ধ সংগঠিত হলো। ওই যুদ্ধে পারস্য সম্রাটকে পরাজিত করে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ওই মাথার স্বর্ণের মুকুটটা ছিনিয়ে নিয়ে আসলেন, গনিমতের মালে শামিল হয়ে গেল। নিয়ে আসার পরে মদিনায় এসে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলছেন কি আসো, এই মুহূর্তে তোমরা মক্কা আর মদিনা দুই দেশের ভিতরে সবচাইতে একজন লোভী মানুষ আছে, যার নাম সুরাকা বিন মালিক। সুরাকা বিন মালিককে তোমরা ধরে নিয়ে আসো। সাহাবীরা মনে করলেন মনে হয় কোনো অপরাধ আছে, শাস্তি হবে। তখন সুরাকা বিন মালিক মুসলমান অবস্থায় ছিলেন। আল্লাহ রাসূলকে যখন মারতে পারলেন না ফিরে আসলেন। আসার পরে যখন মক্কা বিজয় হলো তখন তিনি ইসলাম কবুল করেছিলেন, মুসলমান হয়েছিলেন। কিন্তু এরপরও হযরত ওমর বলছেন সব চাইতে লোভী মানুষ মক্কা মদিনার সুরাকা বিন মালিক আমার কাছে নিয়ে আসো। যখন নিয়ে আসা হলো সুরাকা বিন মালিককে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ওই স্বর্ণের পারস্য সম্রাটের স্বর্ণের মাথার মুকুট যার ওজন ছিল 12.5 কেজি। বলুন আল্লাহু আকবার। এত দামি মাথার মুকুট হযরত ওমর সুরাকার মাথায় পরে দিলেন। লা ইয়ানজুরুহা জাত্তাযে হযরত ওমর ওই মাথার মুকুটের দিকে তাজের দিকে তাকালেন না। সুরাকা বিন মালিক বলে লা ইয়ানজুরুহা জাত্তায, ও আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, কেন তুমি এত দামি স্বর্ণের মুকুট আমার মাথায় পরিয়ে দিলা, কিন্তু তুমি একবার নজর দিয়ে দেখলে না? এইবার হযরত ওমর বলে সুরাকা বিন মালিক রে, আল্লাহর নবী তোমাকে একটা ভবিষ্যৎবাণী দিয়েছিল, তুমি আমার নবীকে মারতে গিয়েছিলে, তোমাকে আমার নবী বলেছিল সুরাকা বিন মালিক রে একদিন না একদিন তোমাকে পারস্য সম্রাটের মাথার মুকুট দিয়ে দেওয়া হবে। আজকে আমার রাসূলের ভবিষ্যৎবাণী আমি পালন করতে পেরেছি। একজন মুসলমানের জন্য আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী পালন করার চাইতে বড় কোনো আর আনন্দের বিষয় নাই। জোরে জোরে বলুন মারহাবা, লিল্লাহি তাকবীর। আপনারা জিমায় গেছেন নাকি? খারাপ লাগতেছে? ছেড়ে দিই, চলবে। ওই যে আসহাবে কাহাফের ওটা বলবো ইনশাআল্লাহ।
একবার একটু ঝাঁকি দিয়ে তাকবীর দিয়ে ঘুমটা একটু ছুটিয়ে নেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম বাঁচতে হবে। যদি কারোর সঙ্গে তুমি শত্রুতা করো তাহলে তোমাকে আল্লাহর জন্য শত্রুতা করতে হবে। কিভাবে? আপনার যত প্রিয়জন হোক না কেন, যদি ইসলামের বিরুদ্ধে থাকে, ইসলামের বিরোধিতা করে, আপনি তার সঙ্গে বন্ধুত্বানি করতে পারবেন না, আপনি তার সঙ্গে শত্রুতায় রূপ নিতে হবে। আল্লাহ রাসূল বলছেন দান করলে আল্লাহর জন্যই করতে হবে। যদি বখিল হন তাহলে আবার আল্লাহর জন্যই বখিল হতে হবে। এর মানে আপনি দান করতে হবেন আল্লাহর চয়েসকৃত জায়গায়। আল্লাহ যেইগুলো জায়গায় দান করার জন্য বলেছেন ওখানে করতে হবে, যেখানে নিষেধ করেছেন ওইখানে আপনি দান করতে পারবেন না, ওখানে বখিল হতে হবে আল্লাহর জন্য। বলেন কার জন্য? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 7 জন যুবকের কাহিনী বর্ণনা করেছেন। তাদের অপরাধ ছিল ওইরকম, ওরা আল্লাহর প্রতি ঈমান এনেছিল। রোম বংশীয় 7 জন যুবক, সেই সময় রোমের সম্রাট, সেই সময়ে আপনার রোমের রাজা নাম ছিল দাকিয়ানুস। এই দাকিয়ানুসের সময় মানুষদেরকে জোর করে মূর্তি পূজা করিয়ে নেওয়া হতো, দেবতার নামে পশু জবাই করানো হতো। আর প্রত্যেক বছর একটা দিন তারা আনন্দ উদযাপন করত, মেলা উদযাপন করত, ঈদ উদযাপন করত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন ঠিক সেই মুহূর্তে বছরে যে দিন ঈদ উদযাপন করা হতো, ওই দিনে মানুষগুলো তারা গরু ছাগল নিয়ে যেত, দেবতার নামে দেবীর নামে কুরবানি করত, আর মূর্তির কাছে গিয়ে মাথা নত করে সিজদা করত। ওইখানে 7 জন যুবক 7টা গোত্র থেকে 7 যুবক ছিল, রাজবংশীয় যুবক। 7 গোত্র থেকে ওরা মেলায় চলে আসছে। মেলায় আসবার পর এরা যখন মেলায় প্রদর্শনের ভিতরে ঢুকলো, ঢোকার পরে দেখতেছে ওরা দেবীর নামে বলে দিচ্ছে, ওখানে দেবীর কাছে মাথা নত করে সিজদা দিচ্ছে। 7 জন যুবকের ভিতরে ওদের একটা যখন মনের ভিতরে একটা কল্পনা আসলো, এই যে কাজটা করতেছে এটা কোনো মুসলমান করতে পারে না, এই কাজটা তো যারা করে তারা মুশরিক হয়ে যায়, আল্লাহর সঙ্গে শিরিক হয়ে যায়, আর এই কাজের একমাত্র উপযুক্ত হলো মহান আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এই 7টা যুবক যখন বসে বসে এরা মনে মনে কল্পনা করে, এখন আমরা কি করব, আমাদের কি করণীয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, নাহানু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। বলুন মারহাবা। আল্লাহ পাক বলছেন আমি ওই বৃত্তান্তগুলো, যুবকদের বৃত্তান্তগুলো বর্ণনা করছি যা ছিল হক সত্য। আল্লাহ পাক বলেন এই যুবকগুলো আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছিল এবং সৎ পথে চলার জন্য আমি আল্লাহ তাদের ঈমানকে বৃদ্ধি করে দিয়েছিলাম। এই 7টা যুবক যখন এমন অবস্থা দেখলো, 7 জন যুবক ওখান থেকে একে একে বের হয়ে চলে আসলো একটা গাছের ছায়ার নিচে। যুবকগুলো একে একে 7 যুবক এসে বসে পড়ল। 7 জন যুবক বসে এবার কেউ কারোর সঙ্গে পরিচিত হতে চায় না, কেননা তারা ভয় করতেছিল যদি এখানে আমরা পরিচয় দিই, যদি এখানে পরিচিত হয় তাহলে হয়তোবা আমাদের বিরুদ্ধে চলে যাবে। এদের পরিচয়গুলো এরা গোপন করতেছিল। এমন অবস্থা আল্লাহ পাক বলেন, এক যুবক বল, ভাই আমি আমার গোত্র থেকে পৃথক হয়েছি,
যখন মেলায় গিয়েছিলাম, মেলায় যাওয়ার পরে যখন দেখলাম দেবীর নামে পশু জবাই করা হচ্ছে, দেবীর কাছে গিয়ে মাথা নত করা হচ্ছে, আমি দেখলাম এই কাজের একমাত্র উপযোগী হলো আমার আল্লাহ। দুনিয়ার কাউরি নামে পশু জবাই করা যায় না, দুনিয়ার কাউরির কাছে মাথা নত করা যায় না। এই জন্য করে আমি মেলা থেকে বের হয়ে গাছের ছায়ায় বসে আমি ভাবতেছি আমি আর পরিবারের কাছে ফিরে যাব না। একজন যখন বলল, তখন একে একে 7 জন যুবক তাদের কথাগুলো ব্যক্ত করলো। 7 জনের একই দাবি, 7 জনের একই মত, 7 জন একই আকীদায় প্রবল বিশ্বাসী। চিৎকার দিয়ে বলুন মারহাবা। এখন 7 যুবক বলছে, ভাই তাহলে কি করা যায়? আমরা তো 7 যুবক, তাফসীরের ভিতরে আসছে 7 জন যুবক কেউ তখনো বিবাহ করে নাই, তাদের বয়স 19 থেকে 20-এর কোটার ভিতরে ওদের বয়স। 7 যুবক এখন বলছে যে আমরা কি করব? আমরা এখান থেকে যদি পালিয়ে যাই তাহলে কেমন হয়, আর আমরা যদি এই দাওয়াতটা বাদশার কাছে পৌঁছে দিই তাহলে কেমন হয়? আল্লাহ পাক বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইদকামু ফাকালু রাব্বানা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহান ওয়া কাদ কুলনা ইযান সাতাতা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কি কথা আল্লাহ পাক বলেন, এই যে যুবকগুলো 7 যুবক যখন এই পরিকল্পনা আটলো, পরিকল্পনা আটার পর আল্লাহ বলেন আমি অন্তরের ভিতরে ওইটারও গাঢ় করে দিলাম, আমার প্রতি যে ঈমান আনয়ন করলো ঈমানটারও বেশি প্রগাঢ় করে দিলাম। আল্লাহ পাক বলেন ওরা যখন উঠে দাঁড়ালো, দাঁড়ানোর পর তখন তারা বলল আমাদের প্রতিপালক তো হলেন তিনি, যিনি আসমান জমিনের প্রতিপালক। আল্লাহ বলছেন, এরা দাঁড়িয়ে বলল যে আমাদের রব, আমাদের প্রতিপালক হলেন তিনি, যিনি আসমান এবং জমিনের প্রতিপালক। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি রব ছেড়ে অন্য কোন রব ধরি, এই রব ছাড়া অন্য কোন রবের যদি দাসত্ব করি, তাহলে আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাব। এইবার 7 যুবক মিলে বাদশার দরবারে চলে গেল। বাদশার দরবারে গিয়ে এবার বাদশাকে বলছে, বাদশাহ শোনো, তুমি যে কাজগুলো করতেছো, সমাজের ভিতরে যেটা প্রচলন করতেছো, এটা একমাত্র আল্লাহর জন্যই করা যায়। মানুষদেরকে জোর করে মূর্তির কাছে মাথা নত করাচ্ছ, মানুষদেরকে জোর করে তার কাছে গিয়ে পশু জবাই করাচ্ছ, এইটা আল্লাহর জন্যই হয়, আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর জন্য হতে পারে। এইবার যখন বলল, বাদশা তাদেরকে বন্দী করলো, বাদশা তাদেরকে অ্যারেস্ট করলো। আল্লাহ পাক বলেন وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَالْغَوْا إِلَى الْكَهْفِ يَنشُرُ لَكُمْ رَبُّكُمْ مِنْ رَحْمَتِهِ وَيُهَيِّئْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مِرْفَقًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা যখন এমন করলো, আল্লাহ পাক বলেন এদেরকে আমি বললাম তোমরা যখন ওই বাপ দাদার দিনকে ত্যাগ করেছো, ধর্মকে তোমরা ত্যাগ করেছো, তো उसके বাদশা তোমাদেরকে বন্দী করেছে, জেলখানার ভিতরে তোমাদেরকে আটকে দিয়েছে। আল্লাহ পাক বলেন তোমরা আর এখানে থেকো না, এখান থেকে বের হয়ে চলে আসো, গুহায় তোমরা আশ্রয় গ্রহণ করো। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক তোমাদের প্রতি রহম করব, আমি আল্লাহ পাক তোমাদেরকে আশ্রয় দান করব। বলুন মারহাবা। আমার ভাইয়েরা, কথার দিকে খেয়াল করেন। আল্লাহ রাসূলকে দেশ ছাড়তে হয়েছে একটাই কারণে, আল্লাহকে রব বলে ঈমান এনেছিল। সাহাবাদেরকেও কষ্ট দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে, অপরাধ ছিল, আল্লাহর প্রতি রব বলে ঈমান এনেছিল। এই 7 জন যুবক, এদের অপরাধ ছিল, আল্লাহকে রব বলে বিশ্বাস করেছিল, ঈমান এনেছিল। এইবারে বাদশা হুমকি দিয়ে ফেলল, আমি তোমাদেরকে হত্যা করব, আমি তোমাদেরকে জেলখানায় বন্ধ করে তোমাদেরকে মারব। এইরকম ভাবে যখন
বাদশা তাদেরকে ভয় দেখাচ্ছিল। জেলখানার ভিতরে থেকে যখন 7 যুবকেরা পরামর্শ করতেছে এখান থেকে আমরা পালিয়ে যাব, আমরা গুহার গর্তের ভিতরে আমরা অবস্থান করব। 7 যুবক জেলখানার ভিতরে থেকে যখন পাশিটা টপকা বের হলো, বের হওয়ার পরে দেখতে পেল ওই বাদশার কুকুর সেখানে বসে আছে। বাদশার কুকুর সেখানে দাঁড়িয়ে আছে। 7 যুবকের ভিতর থেকে এক যুবক কুকুরটার পায়ে আপনার ডাল দিয়ে বাড়ি দিয়ে পাটা ভেঙে ফেলেছে। কুকুরের জবান খুলে গেছে। কুকুর বলতেছে, ভাই আমি তোমাদের শত্রু নয়, তোমরা যেখানে যেতে চাও আমি ওইখানেই যেতে চাই, তোমরা আমাকে মেরো না। তোমরা যে গুহার সন্ধান করতেছ তোমরা জানো না কোন পাহাড়ের কোন জায়গায় কোন গুহা রয়েছে, কোন গুহা তোমাদের জন্য নিরাপদ হবে। আমি তোমাদেরকে সেই গুহাতে নিয়ে যাব। এবার আল্লাহর কাছে দোয়া করার পরে কুকুরের পাটা ভালো হয়ে গেল। এবার কুকুর 7 যুবককে এবার পাহাড়ের গর্ত পর্যন্ত পৌঁছে দিলেন। বলুন সুবহানাল্লাহ। 7টা যুবককে নিয়ে যখন চলে গেল, তারপর আল্লাহ পাক বলেন ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহাফ ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুবক গোলাম এবার যখন পাহাড়ের গর্ত পর্যন্ত পৌঁছে গেল, যার পর গর্তে আশ্রয় নিল, তখন তারা বলিয়াছিল, আমাদের প্রতিপালক তুমি নিজ হাতে আমাদেরকে রহমত বর্ষণ করো, আমাদেরকে অনুগ্রহ দান করো, আমাদের জন্য আমাদের কাজগুলোকে তুমি সহজ করে দাও। আল্লাহর প্রতি দোয়া করতেছে যুবকেরা দোয়া করতেছে, আল্লাহ তোমার জন্য আজকে পাহাড়ের গুহায় চলে আসছি, আল্লাহ তুমি আমাদেরকে পথ নির্দেশনা দাও, সঠিক পথে পরিচালনা করো, আমাদের প্রতি রহম করো, করুণা করো, সঠিক পথের সঠিক সন্ধান তুমি আমাদেরকে দাও। বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের মুসলমানেরা সঠিক পথ চায় পীরের কাছে গিয়া, কি ঠিক না ঠিক? পীর কি সঠিক পথের সন্ধান দিতে পারবে? সঠিক পথের সন্ধান পেতে চাইলে আসতে হবে কোরআনের কাছে। বলুন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন তারা দোয়া করলো, দোয়া করবার পরে ওদেরকে আল্লাহ পাক গুহার ভিতরে ঘুমিয়ে দিলেন। আল্লাহ বলেন, ওয়াতাকাসাবুহুম আইয়ুকাদু ওয়া হুম রুকুদু ওয়া নুকাল্লিবুহুম জাতা সিমানি ওয়া জাতা সিমাল। বলুন আল্লাহু আকবার। কি কৌশল! আল্লাহ বলেন, তা আমি আল্লাহ পাক ওই গর্তের ভিতরে তাদেরকে ঘুমিয়ে দিয়েছিলাম। আর ঘুমিয়ে দেওয়ার পর আল্লাহ পাক বলেন, আমি যখন সূর্য উদিত হয় পাহাড়ের ভিতরে তখন আলো পৌঁছিয়ে দিই, আবার যখন সূর্য অস্তমিত যায় তখনও পাহাড়ের ভিতরে আমি আল্লাহ পাক সূর্যের কিরণ পৌঁছিয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বোঝা যায় পাহাড়ের গর্তের মুখটা ছিল বাম দিকে, এই জন্য করে সূর্য যখন উদিত হয় তখনও আলোটা গুহার ভিতরে যাচ্ছিল, আবার সূর্য যখন অস্তমিত যায় তখনও গর্তের ভিতরে সূর্য যাচ্ছিল। আল্লাহ বলেন, ওয়ালা বিসুফি কাফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এইভাবে তাদেরকে গুহার ভিতরে আমি আল্লাহ পাক 309 বছর আমি তাদেরকে ঘুমিয়ে রেখেছিলাম। কত বছর? 309 বছর। 7 জন যুবক ঘুমিয়ে পড়লো।
গুহার ভিতরে ঘুমাইলো। আর আল্লাহ পাক বলছেন, নবী তুমি যদি দেখতে ওই গুহার মুখের উপরে কুকুরটা দুইটা পা সামনের দিকে দিয়া পাহারা দিচ্ছিল, আর কুকুরের চেহারা এত ভয়ানক ছিল যে তুমি নবী যদি এই কুকুরকে দেখতে তাহলে তুমি ভয় পাইতে। বলুন আল্লাহু আকবার। এই কুকুরটা গুহায় বসে 309 বছর পাহারা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার যখন 309 বছর যখন হয়ে গেল, হওয়ার পর আল্লাহ বলছেন আমি ওদের ঘুম ভাঙিয়ে দিলাম। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা বা'সনাকুম লিয়াতাসাআলু বাইনাকুম। আল্লাহ পাক বলেন আমি এদের 309 বছর পর ঘুমটা ভাঙিয়ে দিলাম। ঘুম ভাঙার পরে একজন আর একজনকে বলে, দোস্ত কয়দিন ছিলাম, কয়দিন ঘুমাইলাম? কেউ বলে একদিন কিংবা একদিনের বেশি, আবার কয় না তার চাইতেও বেশি। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শুনলে, 309টা বছর তারা গুহার ভিতরে ঘুমাইলো, কিন্তু একটা শরীরের পশম বৃদ্ধি হয় না। যেইরকম তাদের নখ ছিল ওইরকমই ছিল, যেইরকম তাদের শরীরের পশম ছিল ওইরকমই ছিল। এইবার 3 বন্ধুর ভিতরে একজন বলছে আমরা বলতে পারবো না, কতকাল কতদিন ছিলাম এটা শুধু আল্লাহ পাক জানে। আমার ভাইরা, আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক এবার বলছেন, আল্লাহ পাক বলেন, ক্বালা ফাইলুম মিনহুম কাম লাবিস্তুম ক্বালু আবিসনা ইয়াওমা আও বা'দা ইয়াওমিন ক্বালু রাব্বুকুম আ'লামু লাবিস্তুম। মুমিনেরা কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করে না, যেখানে গিয়ে দেখা যায় এটা অস্পষ্ট, মুমিনেরা সেইখানে বলে এটা আল্লাহ পাক সঠিক জানে। আমার কথা আপনারা বুঝতেছেন? আল্লাহ বলছেন যখন ওদের ভিতরে মতনৈক্য হলো, তখন ওরা বলল যে এই ব্যাপারে আমরা কিছুই বলতে পারবো না। আমরা কতদিন যেখানে ছিলাম, কয় দিন কয় ঘন্টা, এটা আমার আল্লাহ শুধু জানেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে যখন তারা গুহার ভিতরে যাচ্ছিল, এক যুবকের পকেটে কিছু টাকা ছিল। এবার 7 বন্ধু মিলে বলছে, ভাই তোমার কাছে যে অর্থটা আছে এই অর্থটা নিয়ে তুমি বাজারে যাও, আর বাজারে গিয়ে কিছু খাবার কিনে আনো। আল্লাহ বলেন, فابعثوا وحدكم بوريقكم هذه إلى المدينة فلينظروا أيها أذقى طعما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا। আল্লাহ বলেন তাদের মধ্য থেকে এক যুবককে কিছু অর্থ দেওয়া হলো, মুদ্রা দেওয়া হলো। এই মুদ্রা নিয়ে তাকে বাজারে প্রেরণ করা হলো। বলা হলো, যাও গো বাজার থেকে তুমি হালাল খাদ্য, পবিত্র খাদ্য ক্রয় করে নিয়ে এসো। আর খবরদার খবরদার, আমরা যেখানে আসি এইটা যেন মানুষেরা বুঝতে না পারে। বেশি কথাবার্তা বলবা না, মানুষের সঙ্গে কেমন কথা বলবা না। যাবা, আর যাওয়ার পরে যখন তুমি হালাল রুজি কিংবা খাবার কিংবা জিজ্ঞাসা করবা যে এই জিনিসটা, ওই প্রাণীটা আল্লাহর নামে জবাই করা হয়েছে কিনা। বলছে যে কিংবা তো বাজারে গিয়ে যে দেখবা, জিজ্ঞাসা করবা মালিককে যে এটা কি আল্লাহর নামে জবাই করা হয়েছে। যদি বলে আল্লাহর নামে তাহলে কিনবা, আর যদি না হয় তাহলে কিনবা না। কারণ আল্লাহু আকবার। বাজারে গেল, দীর্ঘদিন ঘুমানোর পরে গেছে, যাওয়ার পরে দেখতেছে বাজার অস্থির, অনেক পরিবর্তন। বাজার চিনতে পারে না, লোকজনকে চিনতে পারে না। এবার যাওয়ার পরে বাজারে গেল, বাজারে যা ক্রয় করলো, করার পর 309 বছরের আগেকার জামানার পয়সা যখন টাকা বের করে দিল, তখন দোকানদার ফেল ফেল করে তার দিকে তাকিয়ে দেখতেছে, কয় ভাই তুমি কি কোনো গুপ্ত ধন্য ভান্ডার লুট করেছো নাকি? কই কেন? বলতে এই টাকা তো আজকের নয়, এই টাকা অনেক আগেকার। নিঃসন্দেহে কোনো ধন ভান্ডার তোমরা লুট করেছো, ডাকাতি করেছো।
তখন বলে ভাই এই কথা আমি বলতে পারবো না, তবে বাদশাহ দাকিয়ানুসের জেলখানা থেকে পালিয়ে আমরা পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলাম, সেখান থেকে জাগ্রত হয়ে বাজারে আসছি, এর বয়স কত এটা আমরা বলতে পারবো না। এই কথা বলে লোকটা, ওই যুবকটা সে পাহাড়ের দিকে যখন যেতে লাগলো, লোকজন এসে ভিড় করলো, বাদশাহ বাইতুশি আব্দুর রহমান বাইতুশি, মুসলমান সেই সময়ের বাদশাহ, ফারহানা ভাষায় বলা হয় বাইতুশি। বাদশাহ আব্দুর রহমানকে খবর পৌঁছানো হলো, আব্দুর রহমান সেখান থেকে উল্কার মতো বেগে এসে সেই যুবকের কাছে এসে বলছে, ভাই তোমাকে আমি বহুদিন আমরা খুঁজেছি, আমি তোমাদেরকে বহুত পাহাড়ে তালাশ করেছি। যেদিন শুনেছিলাম দাকিয়ানুসের জামানায় 7 জন যুবক বিদ্রোহ ঘোষণা করে দিনের জন্য ইসলাম কবুল করে আল্লাহকে রব বলে স্বীকার করে নেওয়ার পরে এদেরকে জেলখানায় বন্ধ করা হয়েছিল, জেলখানা থেকে পালিয়ে ওরা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। ওই আল্লাহর ওলিদেরকে সাক্ষাতের জন্য আমি প্রত্যেকটি পাহাড়কে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু পাই নাই, তোমাকে পেয়েছি, চলো তোমার সাথী ভাইদের কাছে নিয়ে যাও। এবার সাথীদের কাছে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে কোনো বর্ণনায় পাওয়া যায় যাওয়ার পূর্বেই দেখা গেল যে 7 যুবক গুহার ভিতরে ঢোকার পরে তারা ইন্তেকাল করেছে। আবার কোনো বর্ণনায় পাওয়া যায় যে বাদশাহ আব্দুর রহমান বাইতুশি সে 7 যুবকের সঙ্গে কথোপকথন করেছেন, করার পরে ইন্তেকাল করেছেন। যখন মৃত্যুবরণ করলো, করার পরে এইবার ইসলাম আর কি বলে ইমানদার আর অইমানদার কাফেরের ভিতর আর একটা দ্বন্দ্ব দেখা দিল। যেমন আমাদের দেশে পার্লামেন্টে সংসদে সরকারি দল আর বিরোধী দল, দুটো দল থাকে, কি কর সংসদে যখন চলার সময় যেই দলের সাপোর্টার বেশি হয় সেই রায়টাই পাস হয়ে যায়। যখন বাদশাহ আব্দুর রহমান বাইতুশি বললেন যে আমরা ওই যেখানে পাহাড় ছিল পাহাড়ের পাশে আমরা মসজিদ তৈরি করতে চাই, কিছু কিছু লোক বলল যে আমরা ওখানে মসজিদ নয় মন্দির বানাইতে চাই, স্মৃতিসৌধ বানাইতে চাই। আল্লাহ বলেন وَكَذَلِكَ أَثَرْنَا عَلَيْهِمْ لِيَعْلَمُوا أَنَّا أَرْضَ اللَّهِ حَقٌّ أَنَّ سَاعَةَ لَا رَيْبَ فِيهَا إِذْ يَتَنَازَعُونَ بَيْنَهُمْ। তানাসাউ মানে আপনার তর্ক বিতর্ক করা। আল্লাহ বলেন তাদের ভিতরে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। কেউ বলল আমরা ওখানে মসজিদ তৈরি করব, আবার কেউ বলল না এখানে স্মৃতিসৌধ তৈরি করব। আল্লাহ পাক বলেন যাদের দলটা মর্দ বলবৎ হলো, যাদের দলটা বেশি হয়ে গেল, ওরা তাদের রায়টা প্রতিপালন করলো। আল্লাহ বলেন মসজিদের পক্ষে যারা ছিল এরা বিজয় লাভ করলো, আর ওখানে মসজিদ তৈরি করা হলো। জোরে জোরে বলুন মারহাবা। আমার এতক্ষণের আলোচনা আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, আপনি যদি সত্যিকারের ইমানদার হন, আল্লাহর বান্দা হন, আপনার উপর জুলুম জরিমানা আসবে। কথা বুঝেছেন? এরখানে আপনার মন খারাপ করার কোনো কারণ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইমানদারের উপর যত জুলুম আসে, নির্যাতন আসে, আল্লাহ ইমানদার ব্যক্তির সম্মান তত বেশি বাড়িয়ে দেন। চিৎকার বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আর একটা দিক আমাদেরকে দেখতে হবে, আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন যার তার সঙ্গে বন্ধুত্বালি করা যাবে, সকলের সাথে বন্ধুত্বালি করা যাবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনহুম ফাইন্নাহু মিনহুম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইমানদারগণ, তোমরা যারা আমাকে রব মেনেছো, তোমরা যারা আমাকে এলা মেনেছো, আমি এলা তোমাদেরকে নির্দেশ প্রদান করছি, খবরদার খবরদার ইহুদি নাসারাদেরকে তোমরা হিন্দুদেরকে বন্ধু বানাবে না, বিধর্মীদেরকে বন্ধু বানাবে না, কুফফারদেরকে তোমরা বন্ধু বানাবে না। আল্লাহ পাক বলেন যদি তোমরা তাদেরকে বন্ধু বানাও তাহলে তুমিও তাদের একজন হয়ে যাবে। কার কথা?
এ কথা কার কথা বলতে হবে? এ কথা কার? আল্লাহ বলছেন ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ কোন কুফফারদেরকে বন্ধু বানাতে পারবে না। যদি তুমি ইমানদার বলে দাবি করো, মুসলমান বলে দাবি করো, আর যদি তাদের সঙ্গে তুমি বন্ধুত্বালি করো, আল্লাহ বলছেন তাহলে তুমি তাদেরই মধ্যে একজন হয়ে যাবে। আমার ভাইয়ের, আমি দায়িত্বহীন কন্টেক্টে কথা বলতে চাই। বাংলার এই যে দেশের শতকরা প্রায় 90% মুসলমান, এই মুসলমানদেরকে লক্ষ্য করে আমি একটি কথা বলতে চাই। আল্লাহ বলেছেন ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে বন্ধু বানাও না। যদি তুমি বন্ধু বানাও তাদের মধ্যে একজন হবে, তোমার ঈমানদারিত্ব ফরফিট হয়ে যাবে। যারা মুসলমানদের চরম দুশমন, যারা মুসলমানদেরকে সইতে পারে না, মুসলমানদেরকে যারা নির্যাতন করে, মুসলমানদেরকে যারা জুলুম করে, আজকে কাশ্মীরের মুসলমানদেরকে নির্যাতন করে, মহিলাদেরকে রাস্তায় বেরে পিটিয়ে লজ্জাস্থানে আঘাত করে হত্যা করে ফেলা হচ্ছে। এই কাশ্মীরে মুসলমান যুবকদেরকে রাস্তায় ফেলে, রাস্তার সঙ্গে মাথা চিকনি দিয়ে ফাটিয়ে ফেলে, বুকের পুরো পা দিয়ে যারা চিৎকার করে, যারা বলে মুসলমানদেরকে নিধন করব, মুসলমানদেরকে ভারতের জমিনে থাকতে দিব না, আমি বলতে চাই ওই ভারতের সঙ্গে যদি তুমি দ্বন্দ্বতালি করো, ওই ভারতের মোদীকে যদি তুমি অন্তরে টেনে নাও, ওই ভারতের মোদীকে যদি তুমি তোমার স্থানে বসিয়ে দাও, মুসলমান নও, তুমি মোদীর সাথে শামিল হয়ে যাবে।